আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কেমন শিক্ষা দিয়ে গেলেন, কেমন সাহাবী নবী আমার বানায়া গেলেন। নবীজির সাহাবী হযরতে ওমর, নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন, হযরতে ওমর যখন মদিনার প্রেসিডেন্ট, হযরতে ওমর যখন মদিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেন, রোম সম্রাট কায়সার আর পারস্যের সম্রাট কেরসা, রোম সম্রাট কায়সার বলতিছে ওমর নাকি মদিনার প্রেসিডেন্ট হইছে, আমি তো ওমরকে ভয় করি না, বরং আমি যদি একটা ইশারা দেই ওমরকে সাথে সাথে টুকরা টুকরা করে ফেলে দিবে। পারস্যের সম্রাট কেরসা বলতেছে আমি ওমরকে ভয় করি না, বরং আমিও যদি একটা ইশারা প্রদান করি সাথে সাথে ওমরকে টুকরা টুকরা করে ফেলে দিবে। হযরতে ওমরের কানে যখন এবার কথাটা গেলেন, হযরতে ওমর বললেন আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি হলো আল্লাহর উপরে, আল্লাহর উপরে ঈমান আনছি। এই কলিজার ভিতরে মদিনাওয়ালা নবীর, এই কলিজার ভিতরে মদিনাওয়ালা নবীর মহাব্বত আছে। আমি তো দুনিয়ার অন্য কোনো পরাশক্তিকে ভয় করি না, আমি ওমর ভয় করি হলো একমাত্র আমার আল্লাহকে। এইবার পারস্যের সম্রাট আক্রমণ করছে, রোম রাজ্য আক্রমণ করলো। হযরতে ওমর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এবার যখন যুদ্ধ চলে যায়, হযরতে ওমর যখন যুদ্ধে চলে গেলেন, রোম সম্রাট কায়সার আর পারস্যের সম্রাট বাজান রে দেশ ছাইরা পলাইয়া যায়। হযরতে ওমর সর্বপ্রথম যাইয়া রোমের জেলখানার তালা ভেঙে দিলেন। লোকেরা ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন, আপনি এই রাজ্য দখল করে জেলখানার তালা কেন ভেঙে দিলেন? কারণটা তো আমরা বুঝতে পারলাম না। আপনি জেলখানার তালা কেন ভেঙে দিলেন এই কারণটা তো আমরা বুঝতে পারলাম না। হযরতে ওমর ডাক দিয়ে বললেন নবীর সাহাবারা রে, আমি এই জন্য জেলখানার তালা ভেঙে দিয়েছি, কোরআনের আইন দিয়ে যে দেশ চলবে, কোরআনের রাজত্ব যে দেশে কায়েম হবে, ওই দেশের মধ্যে কোনোদিন জেলখানার কোনো দরকার নাই। কেননা ওই দেশের মধ্যে দুর্নীতি হবে না, ওই দেশের মধ্যে রাহাজানি হবে না, ওই দেশের মধ্যে হত্যা হবে না, ওই দেশের মধ্যে জেনা হবে না, ওই দেশের মধ্যে চুরি হবে না। এবার যখন জেলখানার তালা ভেঙে দিলেন, এক একটা কয়েদিগুলা বাজান রে এক এক দিকে ছুটে ছুটে চলে যায়। এর ভিতরে 17 থেকে 18 বছরের একটা যুবতী মেয়ে, তার নাম হলো সোহের বানু, একা একা একদিকে চলে যায়, একটা জঙ্গলের দিকে চলে যাইতেছে। হযরতে ওমর ডাক দিয়ে বললেন মা গো, মা বইলা যখন ডাক দিয়েছেন, মেয়েটার অন্তরের ভিতরে সাহস আইসা গেছেন, আমি একাকী মহিলা, এই অবস্থায় আমারে মা বলে কে ডাক দিল? হযরতে ওমর ডাক দিয়ে বললেন আপনি কে? ডাক দিয়ে বলতেছেন বাবা আমার আগে বলেন আপনি কে? হযরতে ওমর ডাক দিয়ে বললেন মা গো, আমি বলার আগে বলো মা তুমি কে, তোমার পরিচয়টা কি, তোমার পরিচয়টা আমি জানতে চাই। মেয়েটা ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন, আমার দাদা হলো রোম সম্রাট, রোম সম্রাট হলো আমার দাদা। বলে মারে, হযরতে ওমর এবার ডাক দিয়ে বলতেছেন মারে, রোম সম্রাট যদি তোমার দাদা হয় তুমি তো রাজপ্রাসাদের ভিতরে থাকবা মা, তোমার কেন এই অবস্থা আমি তো বুঝতে পারলাম না। মেয়েটা এবার ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন, 8 বছর বয়সে আমি ঈমান আনছি হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে। এই ঈমানটা আনার কারণে আমার দাদা রোম সম্রাট 8 বছর বয়সে আমার জেলখানার ভিতরে বন্ধ কইরা দিছে। শুধু বন্ধ করে দেয় নাই, জেলখানার ভিতরে আমাকে 8 বছরের শিশু অবস্থায় আটকায়া দিছে। হযরতে ওমর ডাক দিয়ে বললেন মা, এই মুহূর্তে
তোমার যদি কোনো কথা না থাকে মা, আমি তোমারে একটা কথা দিতে চাই, আমি তোমারে একটা প্রস্তাব উপস্থাপন করতে চাই। মেয়েটা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন বলেন আপনি কি প্রস্তাব উপস্থাপন করতে চান? বলে এই মুহূর্তে তোমার যদি কোনো কথা না থাকে মা, আমার একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, 6.5 লক্ষ হাদিসের হাফেজ মা, আমার ছেলেটার সাথে তোমারে পুত্রবধূ বানাইয়া বাড়ি নিতে চাই। মেয়েটা ডাকতে বলেন, আমিরুল মুমিনিন আপনার প্রস্তাবটা বড় চমৎকার প্রস্তাব, কিন্তু আপনার প্রস্তাবটা আমি এই মুহূর্তে মেনে নিতে পারবো না, এই মুহূর্তে আমি আপনার প্রস্তাবটা মানতে পারবো না। বলে মা তুমি কেন আমার প্রস্তাবটা মানতে পারবা না? বলে ওই যে 8 বছর বয়সে আমার দাদা আমার জেলখানার ভিতরে বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়াই ক্ষান্ত হয় নাই। 8 বছর বয়সে যখন আমার জেলখানার ভিতরে বন্ধ করে দিল, সকালবেলা জল্লাদ দিয়ে আমাকে 3টা চাবুকের আঘাত করে, দুপুরবেলা আবার 3টা চাবুকের আঘাত করে, রাত্রিবেলা আবার 3 চাবুকের আঘাত করে। এইভাবে আঘাতে আঘাতে আমার পিঠটা ক্ষত বিক্ষত করে ফেলে দিয়েছে। হঠাৎ করে একদিন জল্লাতের চাবুকের আঘাতে আমার পিঠটা রক্তাক্ত হয়ে যায়। আমি যখন জমিনের ভিতরে পড়ে যাই, আমার এক অবস্থায় আমার হুঁশ আর থাকে না। আমিরুল মুমিনিন আমি নজর দিয়া দেখি, আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, কামলিওয়ালা নবী আইসা আমার জেলখানার জানালা দইরা দাঁড়াইছে। আমারে ডাক দিয়ে বললেন, মা গো এই মুহূর্তে যদি তোমার কোনো কথা না থাকে মা, এই মুহূর্তে সোহের বানু মা রে, তুমি ইমানের পরীক্ষা দিয়া লেটার নিয়ে পাশ করছো মা, বলো এই মুহূর্তে তুমি যদি মরে যাও তুমি আল্লাহর কাছে কি চাও? ডাক দিয়ে বললেন, নবী গো এই মুহূর্তে যদি আমি মরে যাই, আল্লাহর কাছে আমি জান্নাতুল ফেরদাউসটা দেখতে চাই। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল জলদি করে চলে যা, জান্নাতুল ফেরদাউসটা নিয়া আমার বান্দির লেটার নিয়া পাশ করছে ইমানের পরীক্ষায়, আমার বান্দির সম্মুখে তুলে ধর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে মুসলমানের ইমানের কত দাম! মুসলমান ইমান নিয়া বাঁচলেও শহীদ, মুসলমান ইমান নিয়া বাঁচলেও গাজী হয়ে বাঁচবে, মরলেও শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। এইটাই হলো ইমানের পাওয়ার, এইটাই হলো ইমানের দাম। এবার ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি যদি মরে যাও, আল্লাহ এই মুহূর্তে তোমাকে জান্নাতুল ফেরদাউসটা দান করবে মা। আর তুমি যদি মা বেঁচে যাও, বলো তুমি আমার কাছে কি চাও? এবার মেয়েটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই মুহূর্তে বেঁচে যাই, আপনার নাতি হুসাইনকে আমি স্বামী হিসেবে পাইতে চাই, আপনার নাতি হুসাইনকে আমি আমার স্বামী হিসেবে পাইতে চাই। আল্লাহর নবী এবার দেখেন কি বলবেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আজকে যারা ঈমান এনেছে, আজকে যারা মুসলমান হয়েছে, আমি কেন এই কথাটা তুললাম, কেন কথাটা উপস্থাপন করলাম? ঈমানদার মুসলমান বাঁচলেও সে সফল কাম, মরলেও সে সফল কাম, মুসলমানের কোনো বিফল নাই। মুসলমান বাঁচলে ঈমান নিয়ে বাঁচবে, মরলে ঈমান নিয়ে মরবে। এখন যদি আমরা বাঁচি জান্নাতে হিসাবে বাঁচবো, আর মরলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ঈমানদার মুসলমান, আমি আপনাদেরকে যে মেসেজটা দিয়ে দিতে চাই বাজান, ঈমানটা বড় দামি দৌলত। এই দুনিয়ার ভিতরে আমেরিকার রাজত্ব চলে, ফ্রান্সের রাজত্ব চলে, ইউরোপের রাজত্ব চলে, ব্রিটেনের রাজত্ব চলে একমাত্র ঈমানদারের জন্য। ঈমানদার না থাকলে ইউরোপ নামক রাষ্ট্র থাকতো না, ঈমানদার না থাকলে আমেরিকা থাকতো না, ঈমানদার না থাকলে ব্রিটেন থাকতো না, ঈমানদার না থাকলে দাদার দেশ ভারত থাকতো না, ঈমানদার না থাকলে বুবুজানটিকে থাকতো না। সেইভাবে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।